ঢাকা থেকে সিলেট ভ্রমণের আমাদের প্রথম পর্ব শেষে এখন আমরা যাব রাতারগুলে। আপনারা খুব সহজেই একদিনে ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরার সাথে সাথে রাতারগুল ঘুরে দেখতে পারেন। আর এজন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 26 কিলোমিটার, আর ভোলাগঞ্জ থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটারের মতো। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করজ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেদ, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। ঢাকা থেকে সরাসরি রাতারগুল আসতে চাইলে আপনারা ঢাকার ফকিরাপুল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি সিলেট এসে রাতারগুলে ভ্রমণ করতে পারেন। রাতারগুলে সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি দিয়ে মোটর ঘাট পৌঁছাতে হবে। ভাড়া নেবে 200 থেকে 300 টাকা, আর সময় লাগবে আধা ঘন্টার মতো। এরপর মোটর ঘাট থেকে সরাসরি ডিঙি নৌকা নিয়ে বনে চলে যাওয়া যায়। এখানে প্রতি নৌকা 600 টাকার মতো ভাড়া লাগে, আর প্রত্যেকটা নৌকায় উঠতে পারবে 5 জন। রাতারগুলে গেলে কায়াক করতে পারেন। কায়াক নিয়ে আপনি রাতারগুলের যেখানে সেখানে ঢুকতে পারবেন। ইচ্ছা থাকলে থামতে পারবেন, যেটা নৌকা দিয়ে আপনি করতে পারবেন না। আর রাতারগুলের ভিতরে ঢুকলে কিছু সময় চুপচাপ নৌকায় বসে থাকবেন, যেখানে গাছের ঘনত্বের কারণে সূর্যের আলো যায় না। চারদিকে দিনের আলোতেই ঝিঝি পোকার ডাক, স্রোতের কলকল শব্দ, হঠাৎ পাখির ডানা জাপটানোর শব্দ, পানির ভিতরে গাটি গেড়ে বসে থাকা বিশাল বিশাল গাছ, ওয়াচ টাওয়ার হতে চারপাশে ভিউ, সর্বোপরি আপনি মুগ্ধ হতে বাধ্য। আমরা এখন চলে আসলাম রাতারগুলে। রাতারগুলে সাধারণত এইসব বোটগুলো দিয়ে আসে, আর বোটগুলোতে 5 জনের বেশি উঠা যায় না। আর পার বোট ভাড়া 750 টাকা, যদিও আমাদের পরিচিত লোক থাকার কারণে আমরা 600 টাকা করে দিয়েছিলাম। তো এক বোটে 5 জনের বেশি অবশ্যই উঠা যাবে না। তো এই জায়গায় হচ্ছে রাতারগুলে আমাদের নামিয়ে দিয়েছে। এরপরে আমরা হচ্ছে এই যে ফরেস্টটা হচ্ছে ঘুরে দেখতেছি। আপনারা যে আসেন আমাদের জায়গাতে ঘুরতে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় 25 প্রজাতির উদ্ভিদ। বড়ই অদ্ভুত এ জলের রাজ্য। কোনো গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবে আছে জলে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ, হাত দিয়ে ওগুলো সরিয়ে তৈরি করতে হবে পথ। তবে এগুলো সাধারণত দেখা মিলে বর্ষাকালে। শীতকালে পানি কম থাকার কারণে কয়েকটি জায়গায় নেমে আপনাদের পছন্দ মতো পুরো বন ঘুরে দেখতে পারবেন। রাতারগুলের ঘোরা শেষ করে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাব সিলেটের দিকে। আর সেখানে গিয়ে আমরা দেখব চা বাগান। সিলেট শহর থেকে বিমানবন্দর পর্যন্ত যে রাস্তাটি গেছে তার পাশেই চা বাগানগুলো। আমরা একটা চা বাগানে ঘুরে দেখার পরে আমরা সন্ধ্যার পর চলে যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা চাইলে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোরার সাথে সাথে হযরত শাহজালালের মাজারও ঘুরে আসতে পারেন। কারণ আমরা যে ব্যাক করব, ফিরতি ব্যাকের বাস স্ট্যান্ডের খুব কাছেই শাহজালালের মাজার। অথবা আপনি যে বাসের টিকিট কাটবেন, সেই বাসগুলো শাহজালালের মাজারের পাশের স্টেশন থেকেও বাসগুলো ছেড়ে যায়। ভ্রমণ প্লেসগুলোতে আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব। আর আমাদের ট্যুর প্লেসগুলোতে অবশ্যই আমরা ময়লা আবর্জনা না ফেলার চেষ্টা করব, স্পেশালি প্লাস্টিক পলিথিন ফেলে না আসার চেষ্টা করব। তো এভাবেই শেষ হয় আমাদের এবারে সিলেট ভ্রমণ। ভ্রমণ সহ সকল ইনফরমেশন পেতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে যোগাযোগ করতে পারেন, যা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করবেন ট্রিপ ফর ট্রাভেলার্সে। ধন্যবাদ সকলকে।